আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। জামিস কর্নারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের সাজেশন নিয়ে। আপনাদের কয়েকদিন পরেই, অর্থাৎ পরশুদিন, আপনি যদি সিএসটি কিংবা সিএসই এর স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কারণ আমি সাধারণত সিএসটি ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো নিয়ে ভিডিও তৈরি করি। তো যদি সেগুলোর আপডেট পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। তো ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমে সাবজেক্ট আছে মোট 9টা, এটা 3 ক্রেডিটের সাবজেক্ট। তো প্রথমে আছে ডাটা স্ট্রাকচার। তো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো, তারপর যাব মূল আলোচনা। তো প্রথম অধ্যায় সেরকম বর্ণনামূলক আসে না, তবে অতি সংক্ষিপ্ত আসে তো একটা 2 অধ্যায়। তাই তৃতীয় অধ্যায় অ্যারে, পয়েন্টার অ্যান্ড স্ট্রিং, এখান থেকে আপনার 2টা প্রশ্ন আসে রচনামূলক। তো বুঝতেই পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ। তো তারপর আসে স্ট্যাক থেকে মাঝে মধ্যে একটা আসে, তবে সংক্ষিপ্ত প্রশ্ন আসে। কিউ থেকে আসে অতি সংক্ষিপ্ত। লিঙ্ক লিস্ট থেকে আসে বর্ণনামূলক প্রশ্ন। ট্রি থেকেও বর্ণনামূলক প্রশ্ন আসে এবং এই ট্রি, লিঙ্ক লিস্ট, এই দুটো অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে সার্চিং অপারেশন, এখান থেকে বর্ণনামূলক মাঝে মধ্যে আসে। তারপরে আছে শর্টিং অপারেশন 9 নম্বর অধ্যায়, এটা হচ্ছে বাবেল শর্ট, এটা আসে, দেখাবো আপনাদেরকে লাস্টে। তো চলুন শুরু করেন অনুশীলনী 1 থেকে। তো অতি সংক্ষিপ্ত, আপনারা বই দাগায় নেবেন কিংবা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলেই হবে। তো প্রথম অনুশীলনী 1-এ অতি সংক্ষিপ্ত দেখি 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। হ্যাঁ, এটা মনে করেন যে শুধু একটু বেশি হচ্ছে, তবে এটা দরকার, কারণ এটা প্রথম অধ্যায় থেকে শুধু অতি সংক্ষিপ্ত বেশি আসে, সেজন্য একটু বেশি দিচ্ছি। তারপর আছে 7 নাম্বার, 8, 9, 10, 11, 12 নাম্বারটা পড়বেন না, 13 নাম্বার। তারপরে দেখেন আর নেই, অনেকগুলো ছিল তবে আর দিইনি, যাই হোক। তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 3 নাম্বারটা, 4 নাম্বারটা, 5 নাম্বারটা, 6 নাম্বারটার দরকার নেই। 5 নাম্বারটাও খুব বেশি আসে না। তারপরে বর্ণনামূলক একটাও দিইনি, এখান থেকে বর্ণনামূলক সাধারণত আসে না। তো তারপর হচ্ছে অ্যালগরিদম, অধ্যায় 2-এ অনুশীলনীতে চলে যায়। অনুশীলনী 2-এ দেখুন 1 নাম্বারটা অতি সংক্ষিপ্ত। তারপরে পিডিএল, এটা 2 নাম্বার, 3 নাম্বার। তারপরে আসি 5 নাম্বারে। তারপরে প্রোগ্রাম ডিবাগিং 7 নাম্বারটা, 9 নাম্বারটা, 11 নাম্বারটা, 12 নাম্বারটা। তারপরে 13 নাম্বারটা আসি, 15 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার। তারপরে আছে 18, 19, 20, এই কয়েকটি। তো তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন করবেন 1 নাম্বারটা, 2 নাম্বারটা এবং 3 নাম্বারটা, আর দরকার নেই, এগুলো আসে না, এগুলো পড়ে লাভ নেই অনেক। তবে এই 6 নাম্বারটা পড়বেন, ফিবোনাকি নাম্বার, এটা 6 নাম্বারটা পড়বেন। আর এই যে এইটা পড়বেন, প্রোগ্রামিংয়ের বিভিন্ন ধাপ, এটা কিন্তু আসে সচরাচর, প্রায় প্রত্যেকবারই আসে। তারপরে শুরু কোড, ফ্লো চার্ট, এটা আসে। তারপরে আসি এখান থেকে এই যে ফারেনহাইট, সেন্টিগ্রেডেড, এইটা পড়বেন, ত্রিভুজের ক্ষেত্রফল এবং ফারেনহাইট, এই 20 নাম্বার আর 18, 19, সরি 19 নাম্বারটা নয়, 19 নাম্বারটা না, 20 নাম্বার, 18 নাম্বার এবং 20 নাম্বারটা। যে বর্ণনামূলক 1 নাম্বারটা দরকার নেই, 9 সালে লাস্টটা ছিল, ওটার দরকার নেই। তবে এই যে 3 নাম্বারটা এন সংখ্যা, এটা পড়বেন। আর 6 নাম্বারটা কমপ্লেক্সিটি, এটা কিন্তু আসবে, হয় বর্ণনামূলক, না হলে অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত না,
সরি, তারপরে আসি 3 নম্বর অধ্যায় অ্যারে পয়েন্টার এবং স্ট্রিংয়ে। তো অনুশীলনীতে চলে যাই। এখানে 1 নাম্বারটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার, এটা কিন্তু আসে। নন লিনিয়ার এই দুটোর মধ্যে থেকে একটা আসবেই। তারপরে 4, 5, 6, তারপরে 9 অতি সংক্ষিপ্ত এগুলা। 10 নাম্বারটা, 14 নম্বর, 13 নম্বর, এই কয়েকটাই। তারপরে সংক্ষিপ্ত আছে 1 নাম্বারটা পড়বেন, 2 নাম্বারটা পড়বেন, 3 নাম্বারটা এবং 4 নাম্বারটা আর দরকার নেই। তারপরে বর্ণনামূলক 3 নাম্বারটা বলবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা আমি ভিবি দিয়ে আই দিয়ে এক্সে দেখতেছি। ডাটা ইনসার্ট, ডাটা ডিলেট। তারপরে আসে স্ট্যাক আছে একটা, স্ট্যাকে কী আছে দেখি। পোস্ট পপ, এটা তো আসবে, এটা জানেন, এটা পড়বেন। তো স্ট্যাক কি, প্রথমে 1 নাম্বারটা এই যে ফাইনাল এফ দিয়ে রাখছি আমি। 1, 2, 4, 5, 6 এবং 7 নাম্বার। পাশে আছে 8, 9, 12, এপাশে দিই 13 নাম্বার। এগুলো বেশি ইম্পর্টেন্ট, বেশি বেশি সালে আসছে যেগুলো সেগুলো করবেন। তারপরে আছে অতি সংক্ষিপ্ত না সংক্ষিপ্ত প্রশ্ন, পুশ এবং পপ অপশন দেখছেন, এটা কিন্তু আছে 1 নাম্বারটা। তাহলে এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বারটা বললেই হবে। তারপরে আসি কিউ ডাটা স্ট্রাকচার, 5 নম্বর অধ্যায় কিউ ডাটা স্ট্রাকচার কি। অতি সংক্ষিপ্ততে আছে 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 4 নাম্বারটা, 5 নাম্বারটা। সহজ 8 নাম্বারটা এবং সংক্ষিপ্ত আছে 1 নাম্বার এবং 2 নাম্বার, দুটোর ভিতর থেকে একটা আসবে। পরে চলে যাই 5 নাম্বার, 6 নাম্বার, এই দুইটার মধ্যে একটা আসবে। আর রচনামূলক করবেন হচ্ছে এই সংযোজন বিয়োজন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন করলে এটা হয়ে যাবে। তারপরে আসি লিঙ্ক লিস্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় লিঙ্ক লিস্টের। এটা অনুশীলনীতে চলে যাই। অনুশীলনীতে অতি সংক্ষিপ্ত করবেন 2 নাম্বার। লিঙ্ক লিস্ট বলতে কি বুঝুন, লিঙ্ক লিস্ট কাকে বলে, একই প্রশ্ন একটু ঘোরা পেঁচাই দিছে। তো 2, 3, তারপর আছে 4 নাম্বারটা, 7 নাম্বারটা, 10 নাম্বারটা। 10 নাম্বারটা কিন্তু কত বড় আসছিল। তারপরে লিঙ্ক লিস্ট সংক্ষিপ্ত প্রশ্ন আসছে লিঙ্ক লিস্ট এর মধ্যে পার্থক্য, লিঙ্ক লিস্টের সীমাবদ্ধতা। তারপরে মেমোরিতে কীভাবে লিঙ্ক লিস্ট উপস্থাপন করা যায়, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। তারপরে লিঙ্ক লিস্টের সুবিধা অসুবিধা আর বর্ণনামূলক আছে হচ্ছে 2 নাম্বারটা। লিঙ্ক লিস্টের ট্রাভার্সিং, তারপর সার্চিং, এই অপারেশনটা আসে, এটা দেখে দেখবেন। এই যে দেখুন নোট সংযোজন বা ওই যে ইনসার্টিং, এটা কিন্তু আসে সংযোজন প্রক্রিয়া 1টা 2টা 3-4 বার আসছে। বিয়োজন, সংযোজন, বিয়োজন দেখছেন। 6, 7, 11 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 7 নাম্বার ট্রি ডাটা স্ট্রাকচার, এই গ্রাফটুকু মনে রাখবেন, তাহলে আপনার ট্রি অর্ধেক করা হয়ে যাবে। তো তারপরে চলে আসছি অনুশীলনীতে এখন ট্রি ডাটাগুলো অতি সংক্ষিপ্ত 2 নাম্বার নাই, 3 নাম্বার, 4 নাম্বার। তারপর হচ্ছে 7 নাম্বার হিপ তৈরি, হিপ কি, ম্যাক্স হিপ কি, মিন হিপ কি। হিপ থেকে একটা প্রশ্ন আসবে। সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 3 নাম্বারটা, 6 নাম্বারটা, 6 নাম্বারটা আর বর্ণনামূলক এখান থেকে পড়তে হবে না। তো ট্রি ডাটা স্ট্রাকচার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, এটা একটু পড়ে যাবেন, এটা অনেকটা ইম্পর্টেন্ট আছে। ডাটা স্ট্রাকচার আর কি, স্ট্রাকচারটুকু পড়বেন তাহলে হবে। তারপরে আসে হচ্ছে সার্চিং অপারেশন 8 নাম্বার অধ্যায়। তো সার্চিং অপারেশনে অতি সংক্ষিপ্ত 1 নাম্বারটা, 3 নাম্বারটা, 6 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বারটা। এই পাশ থেকে 11 নাম্বারটা পড়বেন এবং 17 নাম্বারটা পড়বেন বাইনারি সার্চ। পরে সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বারটা লিনিয়ার সার্চ অ্যালগরিদম, 2 নাম্বারটা। আর এই মোড়া এ পাশে 5 নাম্বারটা পড়বেন তাহলে হবে।
তারপরে বর্ণনামূলক আসি যে বাইনারি সার্চ পদ্ধতির অ্যালগরিদমটা লেখো, এটা ইম্পর্টেন্ট, এটা পড়বে না, একটা পড়লে হবে। তারপরে শর্টিং অপারেশনে আসি, 9 নাম্বার অধ্যায়। শর্টিং অপারেশনে অনুশীলনে চলে আসলাম। অতি সংক্ষিপ্ত 1 নাম্বারটা পড়বেন, 2 নাম্বারটা, 3 নাম্বার, 4 নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্ন পড়বেন 1 নাম্বারটা, 2 নাম্বারটা। 3 নাম্বারটা পড়লে ভালো হয়। তারপরে রচনামূলক চলে আসে, এখান থেকে কিন্তু রচনামূলক অবশ্যই একটা দিবে, তো আপনাকে কিন্তু পড়তেই হবে। তো 2 নাম্বারটা পড়বেন এবং 7 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় বছরই আসে, দেখছেন কতবার সালে আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার সাজেশনটা ঠিকমতো পড়েন, ইনশাল্লাহ কমন পাবেন, ভালো কমন পাবেন। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী